ও এরকম পুরো টি গার্ডেনের সাইড দিয়ে যাচ্ছি, আমি কোনোদিন ভাবিনি যে এরকম ভাবে এরকম রাস্তায় এরকম গাড়িতে যাবো। এই জায়গাটা হচ্ছে পুরো ইনস্টাগ্রামে ভাইরাল, এই জায়গাটা হচ্ছে পুরো ইনস্টাগ্রামে ভাইরাল। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, 4864 ফুট। তো আমরা ঠিক এইরকম একটা ভিউতে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম দেখো। আর এইটা হচ্ছে এখানকার লোকাল ডগি পাপ্পিস, বেশ কিউট ডগিটা। হ্যালো, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন ঘড়িতে বাজাচ্ছে 7টা 20, আর এখন সব রেডি হচ্ছে, আমরা এখন রেডি হয়ে বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো অলরেডি অনেক বেলা হয়ে গেছে, 7টা 20 বাজে, রেডি হয়ে বেরোতে বেরোতে মিনিমাম 9টা বেজে যাবে। তো চলো রেডি হই, সব রেডি হয়ে গাড়ি প্যাক করি তারপরে পুরো সরাসরি দেখা হচ্ছে মোটোব্লক সেটাপে। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 10টা 10, 12 বাজে এখন ঘড়িতে। আর এখন আমরা বেরোবো, কারণ বেরোতে তো অনেক লেট হয়ে গেছে, কারণ এই পিসিদের সাথে কথা বলছিলাম, তো কথা বলে বেরোতে তো অনেক লেট হয়ে গেছে। তো এখন বেরোবো, এখন বেরোচ্ছে এখান থেকে। পিসিকে, পিসি পিসি আসছি, হ্যাঁ পিসি মশাই আসলাম, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে পৌঁছে গিয়ে রাতে ফোন করে দেবো, হ্যাঁ। ওট 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 উঠেছিস? হ্যাঁ, অবশ্যই। আসছি পিসি, পিসি হ্যাঁ পিসি আসছি। তো এখন পিসি আর পিসিকে টাটা করে বেরিয়ে পড়লাম। তো খুবই ভালো লোক ইনারা। তো আমরা ছিলাম এখানে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 10:30, মানে যেহেতু কথা বলতে বলতে এতটা লেট হয়ে গেল। আর এখন আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের প্ল্যানিং ছিল প্রথমে মিরিক হয়ে যাওয়ার, কিন্তু পিসি বললো যে এই মিরিকের রাস্তাটা খারাপ রয়েছে, তো রোহিণী হয়ে যেতে, রোহিণীর দিক দিয়ে গেলে ভিউটাও পাওয়া যাবে, প্লাস রাস্তাটা অনেকটা শর্ট হবে। তো আমরা সেটা শুনলাম, সেটা শুনে এখন রোহিণী হয়ে যাব। তো আমাদের প্ল্যানিং ছিল এইখান থেকে রাইট সাইড যাওয়ার, কিন্তু আমাদের বললো লেফট সাইড হয়ে গেলে সুবিধা হবে। তো আমরা এখন লেফট সাইড নেবো, এখান থেকে লেফট নিয়ে এখন যেতে থাকি। আর আরেকজন যে ছিল সে হচ্ছে সামনে চলে গেছে, সকাল সকাল বেরিয়েই জ্যাম। তো চলো ওদের সাথে দেখা করি, তারপর আবার কথা হচ্ছে। আমরা ট্রেন ধরে নিয়ে, এখন আমরা NH10 ধরেছি, আর পাশের একটা নদী বয়ে চলেছে। এটা কি ব্রিজ, আমার ঠিক ব্রিজের নামটা জানা নেই, যদি ম্যাপও দেখছি না, আমি ম্যাপ দেখছি পিছন থেকে, তার পিছন থেকে যদি ম্যাপ দেখছি আমি ঠিক রাস্তা বুঝতেও পারছি না, মোবাইল স্ট্যান্ড যেহেতু লাগানো হয়নি। তো আমরা যাব হচ্ছে শুকনা হয়ে, তারপর শুকনা হয়ে রোহিণী হয়ে তারপর আমরা যাব। প্রচণ্ড পরিমাণে জ্যাম, সকাল সকাল জ্যামে পড়ে গেছে, যেহেতু বেরোতে আমাদের লেট হয়েছে অনেক। আর আমাদের হচ্ছে একটা TVS শোরুমে দাঁড়াতে হবে, আরেকজন যা আছে TVS রনির নিয়ে, ওর হচ্ছে গাড়ির মোবিল চেঞ্জ করতে হবে। তো এবার দেখি এখানে কোথায় আছে, কারণ দার্জিলিংয়ে ঢোকার আগে দেখতে হবে, কারণ দার্জিলিংয়ে আবার ঢুকে পড়লে তখন আর খুঁজে পাবো না। তো দেখি দার্জিলিংয়ে ঢোকার আগে কোথায় TVS-এর শোরুম আছে, তো সেখানে যাই, গিয়ে তারপরে মোবিলটা চেঞ্জ করবো, তারপরে দার্জিলিংয়ে বেরোবো। ওরা সামনে দাঁড়িয়ে আছে, আমরা একটু যাই, তাহলে ওদের পেয়ে যাবো।
আমাদের তো বললো যে আবার সামনে আছে, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তো। তো চলো আমরা যেতে থাকি, পেয়ে যাবো ঠিক। তো আমি জানি না যে কখন পড়বে, এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো পাক্কা 12:30। আর আমরা এখন শিলিগুড়িতে, আর ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 65 কিলোমিটার দার্জিলিং। আপনার 8 কিলোমিটার, তিনদাহারি 25 কিলোমিটার, করশিয়াং হচ্ছে 45 কিলোমিটার। আর টোটাল দার্জিলিং হচ্ছে 77 কিলোমিটার। তার মানে যদি দার্জিলিং 77 কিলোমিটার হয়, তো এখান থেকে আর বেশি সময় লাগবে না। মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে, যেহেতু আমরা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে পুরো ফুল মাস্তি এনজয় করতে করতে যাব, তাই একটু সময়টা বেশি লাগবে। প্লাস আরেকজন যে আছে, ও তো পুরো নতুন, আজকে ফার্স্ট টাইম পাহাড়ে চালাবে। তো একটু তো দেখা যাক কী হয়। এতক্ষণ তো খুব ভালো চালিয়ে আসলো, পাহাড়ে উঠলে দেখা যাক কী হয়। আশা করি ভালোই চালাবে, কারণ এতক্ষণ তো খুব ভালো সুন্দর চালিয়ে আসলো। ওই যে পিছনে আসছে। আজকের ওয়েদারটা দারুণ, জাস্ট দারুণ ওয়েদার আজকে। জাস্ট ওয়েদারটা দেখো, আমার তো ওয়েদার দেখেই শান্তি লাগছে, মজা পেয়ে যাচ্ছে আমি। আর দূরেই পাহাড় দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো কি বুঝতে পারছো না জানি না, কিন্তু ওই দূরে একদম সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করা। কালকে এসে তো পাহাড় দেখতে পাইনি, ও আজকে ওই সামনে পাহাড় দেখতে পাচ্ছি ভাই। কি বলবো আমি, এই যে ফিলিংস, এই ফিলিংসটা বলে বোঝানোর মতো নয়। আর দুই পাশে পুরো সবুজ, জাস্ট এই কারণে মনসুন আমার এত ভালো লাগে, কারণ দুপাশেই পুরো সবুজ গ্রিনারি। দুপাশেই পুরো গ্রিনারি, জাস্ট ওয়েদারটা দেখো, পুরো পরিষ্কার নীল আকাশ। তাই এতক্ষণে এসে পাহাড়ের দেখা পেলাম। তো এখান থেকে অবশ্য খুব ভালো একটা দেখা যাচ্ছে না, জাস্ট ওই গাছের ফাঁকা ফাঁকাগুলো দিয়ে কিছু কিছু বোঝা যাচ্ছে। তো একেবারে সামনে যাই, তো তারপরেই দেখাবো। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরো এক লাইন দিয়ে পাহাড়। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, কিন্তু আমার তো জাস্ট দারুণ লাগছে। দেখো একবার, পুরো চারিদিকে এই পাশ থেকে এই পাশে পুরো পাহাড়, যার জন্য এত দূর আসা, যেটার জন্য এত খাটনি করা, এত কিছু করা, সেইটার দেখা অবশেষে পেয়ে গেছি। জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের পুরো এরকম লেয়ার হয়ে আছে। আমি জানি না যে কতটা বুঝতে পারছো ক্যামেরাতে, কিন্তু আমি তো এই ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না। আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে আমার কথা পর্যন্ত আটকে যাচ্ছে দেখে। সামনে সোজা দেখা যাচ্ছে পাহাড়, আমাদের লেফট সাইডে রয়েছে টি গার্ডেন, আর রাইট সাইডে রয়েছে টয় ট্রেনের লাইন। সব কিছু মিলিয়ে জাস্ট দারুণ। লেফট সাইড রাইট সাইড দুই সাইডে ভাই টি বাগান, আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম টি বাগান। জাস্ট দেখো, মানে জিনিসটা একবার অনুভব করো যে সোজা দেখা যাচ্ছে পাহাড়, লেফট সাইডে টি গার্ডেন, রাইট সাইডে টি গার্ডেন প্লাস টয় ট্রেনের লাইন, আর মাঝখান দিয়ে এরকম আমরা জিটি চালিয়ে যাচ্ছি। একটা আলাদাই অনুভূতি, কোনোদিন ভাবতে পারিনি যে পাহাড়ে এসে জিটি চালাবো আমি। কোনোদিন ভাবতে পারি, এটা আমার ড্রিম ছিল এই বাইকটা এক সময়, কিন্তু যাই হোক বন্ধুর জন্য সেই ড্রিমটা ফুলফিল হলো। আর পাহাড়ে এসে যে চালাতে পারবো জিটি আমি, এটা আমি কল্পনাও করতে পারিনি কোনোদিন। যত সামনে যাচ্ছি আমরা, আমার ফিলিংস তত আমি বলে বোঝাতে পারছি না, আমার কথা আটকে যাচ্ছে আস্তে আস্তে। হয়তো কথা শুনে বুঝতে পারছো যে কথাটা আটকে যাচ্ছে অনেকটা। এখানে টি গার্ডেনটা দেখো, আর এই দিক, এখান থেকে আমরা রোহিণী হয়ে তারপর দার্জিলিং পৌঁছাবো।
তো আমার এখান থেকে দেখে দারুণ লাগছে। আমাদের গাড়িতে এখন বেশি তেল নেই, তো এখন হচ্ছে তেল ভরতে যাব গাড়িতে। সামনে ভারত পেট্রোলিয়ামে আছে, তো যে ভারত পেট্রোলই ভরবো। দেখি যদি XP95টা পাই তো XP95টাই ভরবো, কারণ XP95টা ভরলে বেশ ভালো মাইলেজ দিচ্ছে গাড়িটা। তো যাই XP95 থাকলে সেটাই ভরে নেবো। নামতো 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 না নামতো না নামতো না। কি স্পিড ফুল, ফুল ফুল। কি দেখি কতটা হয়, স্পিড হচ্ছে। আমার ফোনটা আমাদের টোটাল 782 টাকার তেল ভরলাম, 6.40 লিটার। তো এখন হচ্ছে হাওয়াটা একটু চেক করে নিই, যে হাওয়া কতটা আছে না আছে, যেহেতু এখন পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠবো বলতে প্রায় চলে এসেছি, এখন উঠবো পাহাড়ের দিকে। তো এখন হাওয়াটা চেক করে নিই। তো এই মোড়টা রয়েছে, এই মোড় থেকে আমরা লেফট সাইড যাব। আর এই মোড়টার নাম হচ্ছে রাম সিং ঠাকুরি চক। কারণ শুনলাম এই সোজা যে রাস্তাটা আছে, সোজা রাস্তাটা খারাপ আছে, তো তাই এই রাস্তা দিয়ে যাবো। এখন এই রাস্তাটা দিয়ে যাই, আর ও লিড করবে, কারণ ও যেহেতু এখন ম্যাপ দেখছে, তো লিড করবে। তো আমি ওকে ফলো করতে করতে যাব, এখন আসেনি। তো এইটা দিয়ে গিয়ে এটা দিয়ে যাব। তো কিছুটা যাওয়ার পর ডান দিক যাব। তো ডান দিক গেলে হচ্ছে রোহিণী পড়বে। তো আমরা হচ্ছে রোহিণী রাস্তাটাই ধরবো, কারণ আমাদের বললো, আমরা যেখান থেকে ছিলাম আমরা, তো ওখানে আমাদের বললো যে রোহিণী দিয়ে গেলে তো ওইখানে সুন্দর ভিউ পাওয়া যায়, প্লাস রাস্তাটা শর্ট হয়। তো আমরা তাই বেছে নিলাম যে এই রাস্তাটা দিয়ে যাবো ঘুরতে, মানে এই রাস্তাটা দিয়ে দার্জিলিং যাবো। ওখানে ছোট একটা ওয়াটারফলস হোক বা নদী হোক বয়ে চলেছে, তো সেখানে স্নানও করছে দু তিনজন। মানে এই ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দর লাগে। ওই যে ওখানে একটা নদী আছে, সবাই স্নান করছে। এবার ক্যামেরাতে বুঝতে পারছো না কি জানি না আমি, কিন্তু এখানে কি দেখাচ্ছে যে মহানন্দ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো মানে এখানে ওয়াইল্ড লাইফ করতে অনেকে আসে এই জায়গা। বাউ, এই রাস্তাটা খুব সুন্দর। তো মানে দুদিকেই পুরো ফরেস্ট, তো আমার তো জাস্ট দারুণ লাগছে। এই একটু একটু মনে হয় নিচে নামছি এখন। হ্যাঁ, এখন কিছুটা নিচে নামছি। মানে এই জায়গাটা খুব সুন্দর, বেশ দারুণ জায়গা। এটা কি লেখা আছে, পশ্চিমবঙ্গ সরকার, এই রাস্তাটা, আচ্ছা, ওয়েলকাম টু সুকনা মিলিটারি স্টেশন। আচ্ছা, এটা হচ্ছে মিলিটারি স্টেশন এটা। ওই বাঁ সাইডে গেলে পুলিশ ক্যাম্প রয়েছে, মানে পুলিশ তো না, আর্মি ক্যাম্প আছে। ও, এরকম পুরো টি গার্ডেনের সাইড দিয়ে যাচ্ছি। আমি কোনোদিন ভাবিনি যে এরকম ভাবে, এরকম রাস্তায় এরকম গাড়িতে যাবো আমি। যাই হোক, এক সময় স্বপ্ন ছিল, সেটা এখন পূরণ হলো। তোমরাও চেষ্টা করো, তোমাদের হবে, অবশ্যই হবে। তো এখানে সব হচ্ছে এখন সাইকেলিংয়ে বেরিয়েছে, যারা এখানে আর্মি থাকে। এখানে স্পিড লিমিট 30 দেখাচ্ছে, তো যাই আস্তে আস্তে যাবো ওখানে, বেশি তাড়াহুড়ো কিছু নেই, কারণ এত সুন্দর জায়গাটা হচ্ছে। এটার নাম হচ্ছে ত্রিশক্তি সিগনালস। আচ্ছা, ত্রিশক্তি সিগনালস এই জায়গাটার নাম। তো এই ট্রি গার্ডেন, তোমার তো বেশ ভালোই লাগছে ট্রি গার্ডেনটা। ট্রি গার্ডেনটা বেশ ভালো লাগছিল। এবার যাই, জঙ্গল চলে এসছে। আর এখানকার যেসব আর্মিগুলো আছে, তো সবাই হচ্ছে সাইকেলিংয়ে বেরিয়েছে। তো পিছনে দেখলাম অনেকে যাচ্ছে, তো সামনেও দেখলাম অনেকে যাচ্ছে সাইকেলিং করতে।
এই গাছগুলো এখনো বড় হয়নি, এই চা গাছগুলো এখনো ছোট ছোট আছে। মানে দেখতেও বেশ সুন্দর, মানে এক লেভেলে একটা শেপে থাকে, বেশ সুন্দর লাগছে দেখতে। ভাই এগুলো কি, এগুলো কি আমি ফার্স্ট টাইম দেখছি এগুলো। আচ্ছা, সান্দারজি মার্গ, এটা ছিল সান্দারজি মার্গ। এখানে স্পিড লিমিট হচ্ছে 30, তো আস্তে আস্তে যাই, আর এত সুন্দর ভিউর উপভোগ করতে করতে যাই, আর সাথে তোমরা উপভোগ করো এত সুন্দর ভিউটা। প্লাস এত সুন্দর ভিউ, প্লাস পুরো ফুল ইনফরমেশন তোমাদের দেবো আমি, যে কোথা দিয়ে যাচ্ছি, আর এখানকার ভিউ A to Z, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে হয়তো চেকপোস্ট বা কিছু একটা আছে হয়তো, মেবি। একটা সুন্দর নদী বয়ে চলেছে, ছোট একটা নদী, আর সাইড যেটা রয়েছে। আচ্ছা, তা দাঁড়াতে হবে। উম, না না, একটা সুন্দর একটা ছোট একটা নদী বয়ে চলেছে, আর ওই পাশ দিয়ে পাহাড়টা আসে, জাস্ট দারুণ লাগছে দেখো। একদম ছোট নদীটা কিন্তু বেশ ভালো লাগছে। তো এই নদীর থেকেও না অনেক কিছু শেখা যায়। দেখো নদী যখন বয়ে চলে, ওর সামনে পাথর বাধা বিপত্তি অনেক কিছু আসে, কিন্তু আহ, তারপরেও তারা তারপরেও সে নদী বয়ে চলে, ঠিক তার নিজের মতন করে রাস্তা তৈরি করে নেয়। তো আমাদের জীবনও ঠিক তেমনই, যে খারাপ সময় আসবেই, তো সেইটা সাইডে ফেলে আবার নতুন করে এগিয়ে চলো। এটা মানে পুরোটাই হচ্ছে আর্মি ক্যাম্প একটা, পুরোটাই। মানে আমি যতটা আসলাম ওখান থেকে, তো পুরোটাই হচ্ছে একটা আর্মি ক্যাম্প। বাবা এখানে সব একদম লিস্ট আনানো আছে, এত কিছু এখানে পড়া সম্ভব নয়। আর্মি ক্যাম্প যখনই পার করলাম, তো পার করে হচ্ছে এটা রাইট সাইড নিয়ে নিলাম। তো আর্মি ক্যাম্পটা পার করে রাইট সাইড, এবার রাইট সাইড নিয়ে এবার পুরো সোজা। তো এখান থেকে রোহিণী হচ্ছে পুরো সোজা। তো এখানে সামনে কোনো কিছু নেই যে সাইনবোর্ড যে থাকলে দেখাতাম। তো এবারটা হচ্ছে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠবো। ভিউটা দেখো ভাই, কোটি টাকার ভিউ। এইটা হচ্ছে কোটি টাকার ভিউ। তো তোমাদের আমি একটা কথাই বলবো, আমি নিজেও ফার্স্ট টাইম এসেছি দার্জিলিং, তো তাও তোমাদের আমি একটা কথাই বলবো যে বাড়িতে বসে না থেকে ভাই পাহাড়ে আসো, ইনকাম অনেক করবে, কিন্তু একবার যদি সময় চলে যায় না, সেই সময়টা আর ফিরে পাবে না। বন্ধুদের সাথে আসো, কারণ বন্ধুদের সাথে এসে যে মজাটা পাবে সেটা মনে হয় না আর কোনো সময় পাবে। আর মিরিক এখান থেকে 22 কিলোমিটার, আর কার্শিয়াং হচ্ছে 34 কিলোমিটার। আর পাহাড়ে পাহাড়ে ওই দূরে ছোট 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 ঘর দেখা যাচ্ছে, তো ওই ঘরগুলো জাস্ট দারুণ লাগছে দেখতে। এই রাস্তাটা সব আস্তে আস্তে যাবে, কারণ অনেক পরিমাণে এখানে স্পিড ব্রেকার আছে। টি গার্ডেনটা দেখো, এতদিন এতদিন সিনেমাতে মোবাইলে দেখে এসেছিলাম যে টি গার্ডেন, আর আজকে নিজের চোখে দেখছি। আর সত্যি বলতে আমার এই এত কিছু শুরু সব কিছু হচ্ছে দুজন মানুষকে দেখে। এক হচ্ছে ড্রিম ওয়াক, আর আরেকজন হচ্ছে বৈদিক চ্যাটার্জি। তো আমি সবসময় দুজনের ভিডিও দেখি, আর এই দুজনের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই, আর তাদেরকে দেখেই আমার এই বাইক নিয়ে ঘুরতে আসা বলতে পারো জার্নিটা শুরু, বা ইচ্ছেটা জাগে বাইক নিয়ে আসার। বা আমি এর আগে কোনোদিন ভাবতাম না যে বাইক নিয়ে আসতে পারবো বা আসবো। তো এদের দুজনকেও এদের দুজনকে দেখেই আমার জার্নি শুরু। আমি এর জন্য থ্যাংক ইউ বলতে চাই, যে আমাকে চার দেওয়ালের বাইরে বের করেছে এরা দুজন। তো অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যদি দেখে থাকো ভিডিওটা, তো কমেন্ট করে দিও যদি হয়, আর যদি কমেন্ট নাও করো অবশ্যই লাইক করে দিও তোমরা, কারণ তোমাদের জন্যই আমার এত কিছু। টি গার্ডেন, আর টি গার্ডেনের মাঝখানে ছোট ছোট গাছ রয়েছে, দারুণ রয়েছে। এই এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে পুরো ইনস্টাগ্রামে ভাইরাল। এই জায়গাটা হচ্ছে পুরো ইনস্টাগ্রামে ভাইরাল। এই দেখো, জাস্ট দেখো ভিউ,
কোটি টাকার ভিউ এটা ভাই, কোটি টাকার ভিউ। আর এইটা হচ্ছে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং চলছে। আর আমি অনেক ভিডিও দেখেছি যে এটাই সেই ট্রেন্ডিং মোড়, যেটা দিয়ে ঘুরেই এই পাহাড়, যেটা দিয়ে ঘুরলেই পাহাড়। ভাই চলে এসছি পাহাড়ের কাছে, আমি ভালোবাসি তোমায়, এইরকম রাইড। আর তার সাথে হবে রূপম ইসলামের গান, মানে আলাদাই মজা ভাই। আমি বলে বোঝাতে পারছি না যে কি করে বোঝাবো, বলো, জাস্ট ভিউটা দেখো একবার, মাইন্ড ব্লোয়িং। আমি তো ভাই পুরো প্রেমে পড়ে যাচ্ছি ভিউটার, বাস জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। আমি বলে বোঝাতে পারছি না তোমাকে। আমি পারছি না ফোনের ক্যামেরাটা বন্ধ করতে, আমি যে ক্যামেরাটা বন্ধ করব, আমি পারছি না এই জিনিসটা করতে। কারণ কি বন্ধ করব, কি দেখাবো, কি দেখাবো না, তুমি ভাবো একবার। এই দেখো এইগুলো সব ভিডিও করা, ছবি করা, এইসব মেমোরিজ। জাস্ট ঘুরতে আসো বন্ধুদের সাথে, 4-5টা বন্ধুদের সাথে ঘুরতে আসো, মেমোরিজ ক্রিয়েট করো ভাই। এই মেমোরিজ সারা জীবন থেকে যাবে। আর ছবিগুলো তোলার একটাই কারণ, ভিডিও করার একটাই কারণ, যে আমরা পরবর্তী সময়ে এগুলো দেখতে পারবো। আর এগুলো আমি সব ইউটিউবে ছাড়ি তার একটা কারণ, আমার ইউটিউব থেকে ইনকাম করাটা কোনো সোর্স নয়। আমার মেন হচ্ছে ইউটিউবে ছাড়ার মেন কারণ, এগুলো যদি আমি পরবর্তী সময় দেখতে পারি, প্লাস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি যে দেখো তোমরা আসো। আর যারা তোমরা ঘোরো তো তোমরা জানোই যে কি মজা, পাহাড়ে আসে একটা আলাদাই অনুভূতি। জাস্ট ভিউটা দারুণ, ওয়াটারফলস দেখতে পেলাম, এই যে ওয়াটারফলসটা, জাস্ট ওয়াও। তো এখানে একটু দাঁড়াবো আমরা, দাঁড়া দাঁড়া। এই রাস্তা দিয়ে তোমরা যখন যাবে, তো ঠিক এইরকম একটা ভিউ, এরকম একটা ভিউ প্লাস তার উল্টো দিকে এরকম একটা ওয়াটারফলস। আর যেখানটায় সবাই স্নান করছে, এখানটা হচ্ছে সবাই স্নান করছে, বেশ ভালো, মানে ছোটর মধ্যেই কিন্তু বেশ ভালো, অনেক উপর থেকে জল আসছে। ও অনেকে ছবি টবি তুলছে ওখানে গিয়ে। ওই মেঘগুলো দেখছি, আমরা ঠিক একটু পরে ওইখানে যাব। আর এইটার জলটা দেখি কোথায় যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার জল যাচ্ছে এই দিক দিয়ে, দেখো জলগুলো সাদা, জলটা এদিক দিয়ে যাচ্ছে অনেকটা নিচে, আর এইদিকে অনেক ওপর থেকে জল আসছে। তো আমরা ঠিক এইরকম একটা ভিউতে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, দেখো। আর এইটা হচ্ছে এখানকার লোকাল ডগি পাপ্পিস, বেশ কিউট ডগিটা, বেশ কিউট। ছবি তুলে দিই ওর সাথে। তাকা তাকা তাকা, পাপি, তাকাচ্ছেও না। ও আবার হাসি দিচ্ছে তো, আরে দারুণ একটা হাসি দিল। তোমরা জাস্ট ভিউটা নাও আর ভিউটার মজা নাও, ভিউটা জাস্ট দেখো। আর আমাদের নতুন রাইডার এত সুন্দর চালাচ্ছে গাড়ি যে কল্পনার বাইরে, খুব সুন্দর গাড়ি চালিয়ে আসলো এতক্ষণ। আর ভিউটা তো তোমরা পাচ্ছই, জাস্ট এই সাইডের ভিউটা দেখো। আর ওইখানে যে সিটি শহরটা দেখা যাচ্ছে না, পুরো দেখা যাচ্ছে ওই জায়গার, শিলিগুড়ি থেকে শুরু করে A to Z সব। হ্যাঁ, ওর জাস্ট একটু গাইডেন্সের দরকার, মাঝে মাঝে একটু ভয় পাচ্ছে, জাস্ট এটাই, এছাড়া কিচ্ছু না। এছাড়া খুব সুন্দর গাড়ি চালাচ্ছ। আর মাঝে মাঝে আমরা ছোট ছোট ওয়াটারফলস দেখতে পাচ্ছি, আর ওয়াটারফলগুলো দারুণ। এই দেখো, আমার মনসুন পাহাড় এর জন্যই ভালো লাগে, চারিদিক পুরো সবুজ, যেদিকে তাকাবো সেদিকে সবুজ, যার জন্য মনসুনটা এত ভালো লাগে। আর রাস্তাটা অনেকটা খারাপ, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরায় সেভাবে, কিন্তু রাস্তাটা বহুত পরিমাণে খারাপ। এই দেখো কিভাবে টার্নিং গুলো, জাস্ট একবার দেখো। এই যে টার্নিংটা দেখো, আর টার্নিং নিয়ে এত সুন্দর একটা ভিউ,
প্রত্যেকটা টার্নিং এ এরকম এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওইটা সম্ভবত নদী, কোনো একটা নদী বয়ে যাচ্ছে, এত দূর থেকে দেখা যাচ্ছে নদীটা। মানে যেহেতু বর্ষাকাল, জলটা ঘোলা, তো মনে হচ্ছে যে গোল্ডেন কালার, কিন্তু বেশ দারুণ লাগছে। দেখো ভিউটা দেখো, আমি তো ভিউ দেখে ফিদা, পাগল হয়ে গেছে ভিউ দেখে। এতক্ষণ ওই নিচে ছিলাম আমরা। রাস্তাটা দেখতে পাচ্ছ কিরকম খারাপ রাস্তা, বহুত খারাপ, বহুত। চার চাকাটা পর্যন্ত স্ট্রাগল করছে উঠতে গিয়ে। এগুলো আছে, আমাদের ইচ্ছা আছে আজকে ওই ওপরটায় থাকার, মানে ওপর বলতে পুরো দার্জিলিং পৌঁছে যাবো। তো দার্জিলিংয়ে গিয়ে তারপরে দেখি কোথায় থাকা যায়। তো এখন আমরা রুম ঠিক করিনি, হোটেল ঠিক করিনি যে কোথায় থাকবো। তো হোটেল একটা আমাদের চুজ করতে হবে। আরেকটা ঝর্ণা, এই যে আরেকটা ঝর্ণা, এটা বেশ ভালো বড়। মানে এতক্ষণ যতগুলো দেখেছি তার থেকে এটা বড় আছে। মানে এখানে যত ঝর্ণাগুলো দেখলাম আমি, সব এরকম ছোট 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 ঝর্ণা, এই যে এরকম সেম সেম এরকম ছোট 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 ঝর্ণা, কিন্তু এইটা এইটা বেশ ভালো বড় ছিল। আর এখন যত উপরের দিকে উঠছি, তো তত ঠান্ডাটা বাড়ছে, আর টার্নিংগুলো ঠিক ততটাই ডাইরেক্ট উঁচুতে উঠে যাচ্ছে। ওয়েলকাম টু কার্শিয়াং। আমরা এসে পৌঁছেছি কার্শিয়াংয়ে এখন। এখন আমরা এসে পৌঁছালাম কার্শিয়াং। আর কার্শিয়াং দেখাচ্ছে 1 কিলোমিটার, তুং হচ্ছে 9 কিলোমিটার, সোনডাও 16 কিলোমিটার। আর দার্জিলিং এখান থেকে এখনো 33 কিলোমিটার। ডান দিকে দেখতে পাচ্ছ যে ওয়াটারফলস প্লাস টয় ট্রেনের রাস্তা হচ্ছে ছোট ছোট, কিন্তু টয় ট্রেন দেখতে পেলাম না এখনো পর্যন্ত। পাশের ভিউটা তো জাস্ট দারুণ। ওইখানে হচ্ছে কার্শিয়াং শহর। এই যে কার্শিয়াং শহরটা বেশ বড়। এই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো, আহ, এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুরোটা, এই যে পুরোটা হচ্ছে কার্শিয়াং শহরের বাড়ি এগুলো। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, 4864 ফুট ওপরে। হ্যাঁ, যে হ্যাঁ, টয় ট্রেন স্টেশন, টয় ট্রেন, কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। তো এটা উচ্চতা হচ্ছে 4864 ফিট। এটা হচ্ছে পুরো কার্শিয়াং বাজার। কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ চলছিল, তো সেই ওয়ার্ল্ড কাপের পুরো ব্যানার টানানো আছে। আর পাহাড়ি এলাকায় ফুটবলের ক্রেজটাই অন্যরকম। অবশ্যই স্পেন উইন হয়েছে। আমরা এখন এই হোটেলটায় আছি। এই হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্স বাইরের। আর এখানে রয়েছে ডাইনিং টেবিল, এখানে খাওয়া দাওয়া সব কিছু হবে। আর এই হচ্ছে দাদা, দাদা নামটা বলে দাও। তোমার হোটেলটার নাম? কোজি হোমস্টে। কোজি হোমস্টে। হোমস্টে। আচ্ছা, ওই অ্যাড্রেসটাও বলে দাও। ডালি ফাটা। আচ্ছা, নিয়ার তারা মন্দির। নিয়ে তারা মন্দির। ঠিক আছে, দাদা বলে দিল অ্যাড্রেসটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুম। ঠিক রুমে ঢোকার পরে এরকম একটা বিগ সাইজ খাট রয়েছে। আর এখানে রয়েছে জামা কাপড় রাখার জন্য, একটা টিভি আছে। আর এইখান থেকে ছোটো জানালা আছে। আর এই রয়েছে ভিউ, মানে এইখান থেকে হচ্ছে পুরো ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের টয়লেট। তো আসলাম এখানে, খুবই ভালো দাদার ব্যবহার, দাদার সাথে কথা বলতে বললাম। আর এখানে বসার খুব জায়গা রয়েছে এখানটায়। আর সবে আসলাম, সবাই রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে পরে দেখাচ্ছি। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তো পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাওয়া যায় এখান থেকে। তো এখানে তো দেখাচ্ছে না, এখানে পুরো মেঘগুলো ঘরে চলে আসছে। এই হচ্ছে এখানকার পুরো টোটাল ভিউ। এখন কিছু দেখা যাচ্ছে না, যেহেতু ফগি হয়ে আছে। এই এখন পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার পরে আমাদের হোটেল জানালা থেকে দার্জিলিংয়ের ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, না দেখলে তো বিশ্বাস করবে না। জাস্ট ভিউটা দেখো, এইখান থেকে এই ভিউ। আমি বারান্দায় যাচ্ছি, আমি বারান্দায় গিয়ে ভিউটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ভিউটা। ব্যালকনি থেকে ভিউটা আরও সুন্দর আসে। মানে পুরো এই যেটা রয়েছে পুরো দার্জিলিং সিটি, মানে পুরো দার্জিলিং শহরের ভিউটা জাস্ট দেখো। এইটা হচ্ছে পুরো দার্জিলিং শহরটার ভিউ। এই যে ছবি তুলেছি, ছবিতে দেখাই। এই যে এটা হচ্ছে দার্জিলিংয়ের পুরো ভিউ। ভাই ক্যামেরায় কতটা বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু ভিউটা জাস্ট অসাম। আমি মানে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে না দার্জিলিংটা।
এটা যে পুরো রাতে দার্জিলিং, মানে যত দূর চোখ যাচ্ছে যে লাইট জ্বলছে শুধু, আর পুরো অন্ধকার, মানে তারার মতন হয়ে আছে। তো এখন হচ্ছে আমরা বেরোবো, একটু মলবাজারের দিকে যাবো, আর এখন বাজে হচ্ছে 7:30, আর আমরা এই 7:30টার সময় এখন হচ্ছে বেরোবো। তো যাই বাজার দিকে একটু হেঁটে আসি, মল বাজারের দিকে। আর আমার একটা রেনকোট কিনতে হবে, কারণ আমার রেনকোটটা ছিঁড়ে গেছে। তো যাই দেখি যদি একটা ভালো রেনকোট পাই তো রেনকোটটা নিয়ে নেবো। তার কারণ কালকে যাবো আরেক জায়গায়, সেটা কোথায় যাবো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। তো সেটা এখন বলছি না কোথায় যাবো, ঠিক আছে? তো সেটা হচ্ছে কালকেই বলবো, কালকের ভিডিওতে কালকে বলবো যে কোথায় যাব। আর পুরো ভিডিওটা দেখো আজকে, আশা করছি পুরো সব কটা এপিসোড দেখবে, ভালো লাগবে। এই বেরোবো বলে জাস্ট ওপরে আসলাম, আর আসার পরে ঠিক ওয়েদারটা এরকম, মানে বৃষ্টি হচ্ছে। তো এখন আর যেতে পারবো না, যাই আবার রিটার্ন রুমে চলে যাই। রেডি হয়েছিলাম, পুরো রেডি হয়ে আসলাম, কিন্তু আসার পরে রেডি হয়ে আসার পরে দেখলাম যে এরকম বৃষ্টি হচ্ছে। তো এরকম বৃষ্টিতে আর যেতে পারবো না, তো যাই রুমে চলে যাই, আর কী করা যাবে। এখন সকালবেলা আবার বেরোবো কালকে। তো কালকে কোথায় যাব সেটা তোমরা কালকে ভিডিওটা দেখতে বুঝতে পারবে। তো পরপর যতগুলো এপিসোড আছে সব দেখতে থাকো, সব বলে দেবো, রাস্তার ফুল ইনফরমেশন, প্লাস কোথায় থাকা যাবে, কোথায় কী করা যাবে, সব প্রতিদিন বলে দেবো। আর এই দাদাদের হোটেলে যে আমরা রয়েছি এখানে খাওয়া দাওয়ার রেস্টুরেন্টও আছে, মানে বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর যদি বৃষ্টি হচ্ছে তো ঠান্ডাটা তো বেশি হয়েছে একদিনে। তো বাকি ঠিক আছে, এখানে ওয়েদার মোটামুটি ঠান্ডা। ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা যারা এখানে আসো তারা তো জানোই সব কিছু। তো চলো টাটা, বাই বাই।